সেটা তো আর আমি জানি না। এত চ্যানেল থাকতে সে আমার চ্যানেলে কেন হাত দিল? যেটা নিয়ে জিডি হয়েছে, হ্যাঁ মিলিয়ন মিলিয়ন মনে করছে আমি একটা মেয়ে মানুষ, হয়তো আমি কিছু বলবো না। আপনার এখানে ভুল ছিল কোথায়? আপনার আমার কিসের ভুল? তাহলে আপনার চ্যানেলটা সে কেন নিছে? আমি শুধু তারা একটা কথা বলছে, তাদের ভিডিও আমি নিয়ে ছাড়ছি। কথাটা আপনারা বুঝেন। আমি আমাদের প্রযোজক গ্রুপ থেকে ৬-৭ সেকেন্ডের একটা ভিডিও পরিমনির ছেলের সে উপহার দিচ্ছে, ওই একটা ভিডিও নিয়ে আমি ছাড়ছি স্টোরিতে। যদি ওইটা হয়ে থাকে, ওইটার জন্য যদি তারা স্ট্রাইক মাইরেই থাকে, তো ঠিক আছে ভাই, তুমি আমার ভিডিও নিছো, আমি তোমার এই চ্যানেল দিব না, শেষ কথা, আর তো কোনো কথা নাই। দিচ্ছি বিকালে রাতে এটা বললে সে আমার 1 মাস ঘুরাইলো। প্রযোজক সমিতি যারা ফোন দিছে তাদেরকে ডাইরেক্ট বলতে পারতো যে ভাই আমার ভিডিও নিছে, এখন আমি দিব না চ্যানেল, শেষ কথা। এরপরে এখন যেটা আসলো যে আমার চ্যানেল নাই, স্ট্রাইক মারছে, চ্যানেলটা বাদ হয়ে গেল। সেই চ্যানেল ওপেনিং হলো কিভাবে? ওপেনিং হলো ভালো কথা, সেই চ্যানেলের জন্য তারা হিরো আলমের কাছে কেন গেল? হিরো আলমের কাছে গেছে ভালো কথা, সেই চ্যানেলটি আবার নাম পরিবর্তন করে তারা কেন সব ভিডিওগুলো ডিলিট করবে? হিরো আলমের কাছে গেছে, এটা আসলে কোনো আপনার কি মনে হয় যে 100% প্রমাণ আছে? হিরো আলমকে জিজ্ঞেস করবেন না, হিরো আলমের কাছে গেছে। এখন একজন সেলিব্রিটি, আপনি যে হিরো আলমের কথা বলতে আছেন, হিরো আলমের সাথে আপনার কথা হইছে? আমি বলছি হিরো আলমের কথা, হিরো আলমকে জিজ্ঞেস করবেন যে বলছে কিনা, যদি ও না বলে তারপর আমি প্রুফ দিব। এখন তো আপনি বলছেন হিরো আলমের কাছে অপবিশ্বাস গেছে এই বিষয়টা নিয়ে। অপবিশ্বাস গেছে না অপবিশ্বাসের কে গেছে আমার জানার দরকার নাই। হিরো আলম আমাকে ফোন দিছে, আর ওই ছিল কথা বলছে আমার সাথে হিরো আলম রে নিয়ে, আর ওই ছিল লাস্টে আমার এই কথা বলছে। আমি বলছি হিরো আলম আসুক গ্রামের থেকে, ও আমাকে বলছে যে ঠিক আছে যা বলার আমি হিরো আলমকে বলবো, আপনি কি আর ফোন দিব না। সর্বশেষ আপনার কি? সর্বশেষ ওই ছেলেটার সাথে আমার এই কথা। এখন সর্বশেষ চাচ্ছেন কি আপনি? সর্বশেষ আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হলো যে আমার চ্যানেলটি তারা কেন নিছে, কেন নাম পরিবর্তন করছে, কেন সিএমবির নামটা দেওয়া হয়েছে। আমি আইনের কাছে গিয়েছি, ইনশাল্লাহ আইন আমাকে সাহায্য করবে। আর এখন হচ্ছে যে তারা আমার এটা দিয়ে একটা ইনকাম আসে। আমি অনেক টাকা ইনভেস্ট করছি চ্যানেলটার পিছনে। আমি 2016 সাল থেকে আমি চ্যানেলটা চালাচ্ছি। আমি কিন্তু ওই ভিডিও বানাইয়া চলি না, আমি কিন্তু একজন প্রযোজক। আমি আমার কাজ করি, আমি কারো কাজে যাই না, কারো কাজ নিয়ে কোনো বাজে কথা বলি না, কোনো কিচ্ছু না। আমি আমার মতন আছি। আমি যদি তাদের কোনো একটা ভিডিও ছাইরাও থাকি, সেটার জন্য তো একটা সমাধান আছে। তার মানে তো এই না একটা চ্যানেল নিয়ে নাম পরিবর্তন করে অন্য জায়গায় আপনি সেল করে দিবেন, আপনার কাছে রাখবেন, এটা তো আর কোনো কথা না। তাই না? অপু কিন্তু সেলিব্রিটি মানুষ, তারও আল্লাহ অনেক টাকা পয়সা আছে, আপনিও জানেন আমরাও জানি। তো সেক্ষেত্রে অপুর মতো সেলিব্রিটি মানুষ একটা ইউটিউব বিক্রি করে কেন খেতে হবে? তাহলে আপনারাই বলেন, আমি তাহলে মরার থেকে বেঁচে গেছি, সেই জন্য কি সে আমার পিছনে লাগছে কিনা? আপনার সাথে শত্রুতা কি? আপনি বেসবেন এটা মানুষ, এটা তো সে বলতে পারবে, আমি তো আর বলতে পারবো না সে কেন নিছে, কেন এটা করছে। এটা আপনারা তারে কোশ্চেন করবেন। আর তার মতন মানুষ, আমি তার বিরুদ্ধে জিডি করছি, একটা মিথ্যা কিছু হলে কি আমি তার বিরুদ্ধে জিডি করতে পারি বলেন? অপবিশ্বাসের সাথে আপনার এই বিষয় নিয়ে কয়বার কথা হয়েছে? ওনার সাথে তো আমার ফোনে প্রথমবার একবারই কথা হয়েছে। সে আমারে তখন বলছে আপনি তুমি জাহিদের সাথে কথা বলো, তোমারে ব্যাক করে দিবে। আর বাকি সব ডকুমেন্ট তো আমি আপনাদেরকে দেখাইলামই। আচ্ছা, এখন সর্বশেষ আপনি মানে এই যে খরচু ভাই বলেন বা প্রযোজক সমিতি যারা বলেন, তাদের নিয়ে কি করতে চাচ্ছেন লাস্ট? আমি তাদের কাছে আবার আসছি, আমি খরচু ভাইকে জানাইছি জিনিসটা, সেটা এখন আমি সরাসরি তার সাথে কথা বলতে আসছি যে ভাই সে বলছে চ্যানেলটা ব্যাক দিয়ে দিবে, কিন্তু এখন সে আমার চ্যানেলটা কেন সে নাম পরিবর্তন করলো, কেন সে সিএমবির কাছে চ্যানেলটা বিক্রি করলো, এই কারণে আমি তার কাছে আসছি।